আসসালামু আলাইকুম। আমি সাইফুল ইসলাম, মালয়েশিয়া থেকে, মালয়েশিয়া প্রবাসী। তো আমরা সবাই জানি আগামী শুক্রবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ডক্টর আনোয়ার ইব্রাহিম বাংলাদেশে সফর করতে যাইতেছে। এটি শুধু একজন প্রধানমন্ত্রীর সফর না, এটা আমরা ভালো করেই জানি। এটি শুধু একটি প্রধানমন্ত্রীর সফর না, একটি প্রধানমন্ত্রী মানে একটি দেশের প্রধানমন্ত্রী আরেকটি দেশের প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সফর না, এটি একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য এই সফর। কারণ একজন ছোটোবেলার বন্ধু বলি আর যুবক বয়সের বন্ধু বলি, একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে দেখা করতে যাইতেছে। যেহেতু দুজনই দুইজন বন্ধু দুজনই দুটি দেশের প্রধান দায়িত্বে আছে, সেহেতু এই দুজনের ভিতরে দেশ নিয়ে আলোচনা হবে, জাতি নিয়ে আলোচনা হবে, দেশের শান্তি নিয়ে আলোচনা হবে, দেশের সুবিধা অসুবিধাগুলো নিয়ে আলোচনা হবে। তারপরে দুটি দেশেরই প্রধানের আলোচনা হবে, দুটি দেশের সমস্যা নিয়ে, দুটি দেশের প্রধান যে সমস্যাগুলো আছে সেই সমস্যা নিয়ে আলোচনা হবে। বিশেষ করে বাংলাদেশি প্রায় 10 থেকে 12 লক্ষ লোক মালয়েশিয়াতে কাজ করে। তারা মানে কর্মের সন্ধানে মালয়েশিয়াতে আসার বাংলাদেশি কোম্পানি থেকে অবৈধ হয়ে গেছে, তাদের পাসপোর্ট বা ভিসা কোনো কিছুই নেই, তারা অবৈধভাবে মালয়েশিয়াতে বসবাস করতেছে। সেই বিষয় নিয়েও কথা হবে। এই বিষয়গুলো আশা করি ডক্টর ইউনূস স্যার এই বিষয়গুলো গুরুত্ব দিবে, যে যারা অবৈধ শ্রমিক মালয়েশিয়াতে আছে তাদের যাতে বৈধকরণ করা হয়, সেই বিষয়গুলো নিয়ে মালয়েশিয়ান সরকারের সাথে বাংলাদেশ সরকারের কথা হবে। এটা আমরা অনেক আশা নিয়ে আছি। শ্রমিকদের যেসব সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো নিয়ে কথা হবে, এইসব সমস্যাগুলো নিয়ে কথা হবে বিশেষ করে। আর এই সমস্যাগুলো দ্রুতই কেটে যাবে, আমরা আশাবাদী যে ডক্টর ইউনূস স্যারের সাথে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী যখন আলোচনা হবে তখন এই সমস্যাগুলো দূর হয়ে যাবে। এই সমস্যাগুলো মানে সমাধান করার চেষ্টা খোঁজা হবে। আমাদের মানে সবারই আশা এটা। তো দেখা যাক ডক্টর ইউনূস প্রবাসীদের জন্য সে যেহেতু বলেছে প্রবাসী বান্ধব একটি সরকার গঠন করবে। তো দেখি কীভাবে প্রবাসীদের জন্য কি করে, মালয়েশিয়ায় যেসব প্রবাসীরা অসুবিধায় আছে এখন তাদের জন্য কি করে। আমরা আশা করতেছি আমরা অবশ্যই ভালো কিছু একটা সংবাদ পাবো, যে মালয়েশিয়ান প্রধানমন্ত্রীর কাছ থেকে একটা ভালো কিছু সংবাদ পাবো, যে আগামীতে ডক্টর ইউনূস স্যার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এই সমস্যাগুলো সমাধান করবে। এটা আমাদের অনেকের আশা, এটাই আমরা আশা করি যে সমস্যাগুলো সমাধান হবে। আমরা মালয়েশিয়াতে যারা আছি শ্রমিক হিসাবে তাদের যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো দ্রুতই কেটে যাবে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটু শেয়ার দিন, বেশি শেয়ার দিন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।